স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা। কঙ্কাল পেশি কি তার আগে জানতে হবে আমাদের। কঙ্কাল পেশি বা স্কেলিটাল মাসেলস হলো আমাদের অন্তকঙ্কাল যেটা আছে বা অস্থি, তার উপরে যে পেশিগুলো অবস্থান করে তাদেরকেই বলা হয় কঙ্কাল পেশি বা স্কেলিটাল মাসেল। এই পেশিগুলো কিন্তু ঐচ্ছিক পেশি, অর্থাৎ এই কঙ্কাল পেশি ইচ্ছামতো নড়াচড়ার মাধ্যমে কিন্তু আমাদের দেহের কোনো অঙ্গকে দেহাক্ষের কাছাকাছি নিয়ে আসতে পারি এবং দূরে নিয়ে যেতে পারি। তাই এই কঙ্কাল পেশির কাজের উপর ভিত্তি করে এদেরকে 5টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 ফ্লেকশন, নাম্বার 2 এক্সটেনশন, নাম্বার 3 অ্যাবডাকশন, 4 অ্যাডাকশন এবং রোটেশন। প্রথম আমরা দেখে নিই ফ্লেকশন কাকে বলে। যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সাহায্য করে তাকে বলা হয় ফ্লেকশন। এই ফ্লেকশন প্রক্রিয়ায় যে পেশিগুলো সাহায্য করে তাদেরকে বলা হয় ফ্লেক্সর পেশি, ফ্লেক্সর মাসেল বা ফ্লেক্সর পেশি। তার মানে ফ্লেক্সর পেশিগুলো ফ্লেকশন প্রক্রিয়ায় সাহায্য করে। কি আছে, যেমন এই যে আমাদের পুরু বাহু আছে, এখানে যে মাসেলটা থাকে তার নাম হলো বাইসেপস। বাইসেপস যখন সংকুচিত হয় তখন এই কনুই বরাবর হাতটি ভাঁজ হয়ে এই দুটি অস্থি একে অপরের কাছাকাছি চলে আসে। আর এক্সটেনশন কি হয়, ঠিক উল্টোটা, অর্থাৎ ভাঁজ হওয়া অস্থিকে যে প্রক্রিয়ায় দূরে সরে যায়, অস্থি হতে পারে বা কোনো অঙ্গ হতে পারে, দূরে চলে যায়, সেটাকে বলা হয় এক্সটেনশন। আর এই এক্সটেনশনে যে পেশিগুলো সাহায্য করে তাদেরকে বলা হয় এক্সটেনসর পেশি। কি বলা হয়? এক্সটেনসর পেশি। এইরকম একটা এক্সটেনসর পেশি কি আছে, বাইসেপের উল্টা দিকে পেছনের দিকে থাকে, পুরু বাহুর নিচের দিকে ট্রাইসেপস। ট্রাইসেপস সংকুচিত হলে ভাঁজ হওয়া কনুই বরাবর যে ভাঁজ হয়েছিল অস্থিটা, সেটা দূরে চলে যাবে। বুঝতে পেরেছি? এবার 3 নাম্বার অস্থিটা বা ক্রিয়াটার নাম হলো অ্যাবডাকশন। অ্যাবডাকশন কাকে বলে? যে প্রক্রিয়ায় আমাদের দেহের অক্ষ থেকে, এটা হলো আমাদের দেহ অক্ষ, কল্পনা করে নিই আমরা, দেহ অক্ষ থেকে দূরে সরে যাবে তাকে বলা হয় অ্যাবডাকশন। এবং এই প্রক্রিয়ায় যে পেশিগুলো সাহায্য করে তাদেরকে বলা হয় অ্যাবডাক্টর পেশি। এই যে এইখানে আমাদের যে কলার বোন আছে, কলার বোনের পিছনটা থেকে শুরু করে ত্রিভুজ আকৃতির এই পুরু বাহুর অংশটা ত্রিভুজ আকৃতির একটি পেশি থাকে, তার নাম হলো ডেলটয়েড পেশি। এই ডেলটয়েড পেশি সংকুচিত হলে দেহাক্ষ থেকে, আমাদের দেহের এই অক্ষ থেকে হাত দুটো কি হয়, উপরের দিকে উঠে যায়। তাহলে মনে রাখবে একটি অ্যাবডাক্টর পেশি হলো ডেলটয়েড। ঠিক অ্যাডাকশন প্রক্রিয়াটা কি হয়, এখানে আমাদের পিঠের পেছন দিক থেকে বেশ আরেকটা চওড়া পেশি থাকে, তার নাম হলো লেটিসিমাস ডরসি। এই পেশিটা সংকুচিত হলে কি হবে, আমাদের এই হাতটা আবার নর্মাল পজিশনে চলে আসবে। বুঝতে পেরেছি? তার মানে দেহাক্ষের কাছাকাছি চলে আসে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাডাকশন। বুঝতে পেরেছি? তাহলে এই পেশিগুলোর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডেলটয়েড পেশি এবং লেটিসিমাস ডরসি। এটা একটা বৃহত্তম চওড়া পেশি। মানে অ্যাবডাকশনের ক্ষেত্রে এই তীর চিহ্নটা ইউজ করবে, উপর দিকে উঠে যাচ্ছে পেশিটা, আর অ্যাডাকশনের ক্ষেত্রে কি হবে, নিচের দিকে নামছে পেশি। ঠিক আছে? এই চিহ্ন দিয়ে বোঝানো যেতে পারে। নেক্সট 5 নাম্বার পেশিটা হলো রোটেটর পেশি, এবং যে প্রক্রিয়ায় হয় সেটা হলো রোটেশন। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ আবর্তিত হতে পারে তাকে বলা হয়
রোটেশন, এবং এই রোটেশন প্রক্রিয়ায় যে পেশিগুলো অংশগ্রহণ করে তাকে বলা হয় রোটেটর। দেখো এইখানে যে অস্থিটা থাকে ভিতরে তার নাম কি? ফিমার, সব থেকে বড় অস্থি। এবং এই জায়গায় যে পেশিটা থাকে তার নাম হলো পাইরিফর্মিস। পাইরিফর্মিস, এই পাইরিফর্মিস পেশিটা আমাদের ফিমার অস্থিকে রোটেট করতে সাহায্য করে। দেখো পাটা এইদিকে ছিল, এইদিকে চলে আসে, আবার পরক্ষণে আবার উল্টো দিকে আসতে পারে। ঠিক আছে, এইভাবে তীর চিহ্নের সাহায্যে সেটা রোটেশন প্রক্রিয়াটা বোঝানো যায়। হ্যাঁ, তার মনে রাখবে একটি রোটেটর পেশির নাম কি? পাইরিফর্মিস। ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি ছড়িয়ে দিবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।